দীর্ঘদিনের একটা জল্পনা ছিল যে হাড়োয়া ব্লক 2 এর ব্লক সভাপতি কে, সেটা নিয়ে কিন্তু একটা জল্পনা ছিল, কিন্তু সেই জল্পনার আজকে অবসান হলো। আজকে ব্রাহ্মণচক নেতাজি সংঘের যে খেলা, সেই খেলার মাঠ থেকে কিন্তু ঘোষণা করলেন জেলা পরিষদের পরিষদ দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল। তিনি একবারে ঘোষণা করলেন যে হাড়োয়া ব্লক 2 এর নবনিযুক্ত ব্লক সভাপতি সিরাজুল ইসলাম তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। এর আগেও আপনাদের দেখিয়েছিলাম যে ব্লক সভাপতি নিয়ে যে জল্পনা কল্পনা, এবং আজকে আমরা পেয়ে গেছি। এবং আজকে সরাসরি কিন্তু মৃত্যুঞ্জয় মণ্ডল তিনি একেবারে ঘোষণা করেছেন মঞ্চ থেকে যে হাড়োয়া ব্লক 2 এর ব্লক সভাপতি সিরাজুল ইসলাম। আমরা তার সাথে কথা বলে নেবো। দাদা, নতুন ব্লক সভাপতি হয়েছেন, কি বলবেন? আমি বলবো আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তাদের নির্দেশ মতোই আমাদের রাজ্যের সভাপতি সুব্রত বক্সী মহাশয়ের নির্দেশ মতো আমাকে 10 দিন আগে আমাকে সভাপতি হিসেবে হাড়োয়া ব্লক 2 নির্দেশ দিয়েছেন এবং আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিয়েছেন। আমি কর্মীদের বিশ্বাস করি, তারা আমার কথাও বিশ্বাস করে, এলাকার সাধারণ মানুষ থেকে আমাদের নেতৃত্ব পর্যায়ের সকলেই। তাই আমি এই 10 দিন কাউকেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাইনি, কিন্তু মানুষ আজকে ঝাঁপিয়ে পড়েছে আমাদের এই উৎসবে আসার জন্য। খেলার উৎসব, এই উৎসবে আমার নাম ঘোষণা হয়, আমি আলোকিত। আপনি কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন? আমি কর্মীদেরকে বলবো যে এলাকায় শান্তি বজায় রাখতে হবে। এলাকার শান্তি বজায় রেখে যে সকল উন্নয়ন এখনো হয়নি, কিছু উন্নয়ন বাকি আছে। দিদির সমগ্র উন্নয়ন এলাকায় ছড়িয়ে পড়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, আজকে স্কুলে স্টাইফেন থেকে শুরু করে, স্কুলের ছেলে মেয়েদের জামা প্যান্ট থেকে শুরু করে, প্রাইমারি স্কুলের শিশুদের পায়ের জুতো থেকে এবং প্যান্ট এবং শার্ট দেওয়া থেকে সমস্ত কিছু উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রেন প্রসূত এই যে প্রকল্প, এই প্রকল্পগুলো সমগ্র পশ্চিমবাংলার মানুষ পাচ্ছে, দলমত নির্বিশেষে পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূল কংগ্রেসের জন্য উন্নয়ন করেন না, তিনি সার্বিক উন্নয়ন করেন। তিনি মানবিক মুখ্যমন্ত্রী। তিনি বুঝিয়ে দিয়েছেন আমি সকলের মুখ্যমন্ত্রী, আমি একটা দলের মুখ্যমন্ত্রী নই। এটা তিনি সার্বিকভাবে উন্নয়নের মধ্য দিয়ে জানিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ। একেবারে আপনারা শুনলেন যে হাড়োয়া ব্লক 2 এর নবনিযুক্ত ব্লক সভাপতি সিরাজুল ইসলাম তিনি কি বললেন, পাশাপাশি আগামী দিনে কি হয় সবকিছু দেখার জন্য চোখ রাখুন এখন বাংলা পর্দায়। হ্যাঁ, সিরাজুল সাহেব তো দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার যিনি যুবরাজ সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তাঁদের নির্দেশ মতোই আমাদের মাননীয় বসিরহাটের অবজারভার সুজিত বসু মহাশয় এনাকে ব্লক সভাপতির অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এবং সেই অ্যাপয়েন্টমেন্টের কপি একটা চেয়ারম্যান, আমাদের বসিরহাটের চেয়ারম্যান সরোজ ব্যানার্জির হাতে এবং বিধায়ক উষারানী মণ্ডলের হাতে দিয়েছেন, এবং সিরাজুল সাহেবের হাতে দিয়েছেন অ্যাপয়েন্টমেন্ট লেটার। এর থেকে মিথ্যের কোনো গুজব কান দেওয়ার দরকার নেই। সিরাজুল ভাই হাড়োয়া ব্লক 2 এর নবনির্বাচিত সভাপতি এবং তাঁকেই কাজের দায়িত্ব দিয়েছেন, তিনি কাজ করবেন সকলকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে অনেকে এখনো পর্যন্ত প্রচার করছে হাড়োয়া ব্লক সভাপতি না, তাদেরকে মিথ্যে ভাবানো হচ্ছে, কেউ মিথ্যে ভাবাচ্ছে, তাই তারা সোশ্যাল মিডিয়ায় ওটা তাদের মতামত না, অন্য কারো মতামত নিয়ে তারা এটা করছে। আমি তাদেরকে বিরত থাকার জন্য আহ্বান জানাবো। সত্যকে কোনোদিন চাপা যায় না, সত্যটাকে কোনোদিন চাপা যায় না মিথ্যা দিয়ে। মিথ্যের ফানুস একদিন ফেটে যাবে। এবং হাড়োয়া ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি, নবনির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম সাহেব, জোর করে সবাইকে একবার অভিনন্দন বল খালি দিন। দিতে দিকে আম্পায়ার এখন চালানের বলটি ওয়াইড। থ্যাংক ইউ।